আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষজনকে মেহমানের মতো আপ্যায়ন করার উদ্দেশ্যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও আমরা নৈশভোজের আয়োজন করেছি নগরীর অভিজাত প্রিন্স অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিদের আসন অলঙ্কৃত করেছেন বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং সিইও, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ আবুল বশর আবু মহোদয়। তিনি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হওয়ার পর থেকেই এই সংগঠনের প্রতিটি অনুষ্ঠান তার চেহারা নতুন মাত্রা ফিরে পেয়েছে এবং তারই বদান্যতায় আমরা আমাদের সকল অনুষ্ঠানগুলো নগরীর অভিজাত কমিউনিটি সেন্টারগুলোতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষজনকে নিয়ে অনুষ্ঠান করতে পারছি। তিনি আমাদের এই সংগঠনের সাথে যুক্ত হতে পেরে এবং আজকের মতো এ ধরনের অনুষ্ঠানগুলোতে উনি আমাদের সাথে উপস্থিত হতে পেরে তিনি কি অনুভব করেন এবং আমাদের এই সংগঠনের প্রতি তার কি উপদেশ আছে, এই সংগঠনকে নিয়ে তিনি কি স্বপ্ন দেখেন, এই কথাগুলো আমরা শুনব। আমি অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য জনাব আলহাজ আবুল বশর আবু মহোদয়। মুকুল ভাই, আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শাপলা টেলিভিশনের দীর্ঘদিন ধরে এবং অসহায় নারী ও পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের এখানে আপনি এবং ওসমান সাহেব, আমান ভাই সহ দেড় যুগ ধরে আসছেন। সেই জন্য আপনাদেরকে, আপনাদের এই ফাউন্ডেশনের পরিবারকে এবং পরিষদকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি বাংলাদেশে অনেক সংগঠন দেখেছি যেটা মানুষের কল্যাণে, আমি বললাম যে 18 কোটি মানুষ, যেখানে আমরা নিম্নবিত্ত 17 কোটি মানুষ, কারণ উচ্চবিত্ত 1 কোটি মানুষকে মধ্যবিত্ত উচ্চবিত্ত দিয়ে কারণ আমাদের এগিয়ে যাওয়া কোনোদিন সম্ভব না। আমি বলেছি এখানে কোরবানি মাংস নিয়ে তাদের আজকে যে আমাদের যে আপ্যায়ন করা হয়েছে, এখানে নৈশভোজ করা হয়েছে, যারা এখানে অসহায় নারী শিশু যারা আসছেন, অনেকজনে হয়তো কোরবানি গোস্ত খেতে পারে নাই। আজকে সেই ব্যবস্থা এই ফাউন্ডেশন থেকে যে মানুষের, সাধারণ মানুষের কল্যাণে পৌঁছে দিতে পেরেছেন, আমি যে সহযোগিতা করে পেরেছি, সে আমাকে নিজেকে আমার সক্রিয় এবং আল্লাহর কাছে ধন্য মনে হয়। কারণ আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা মিসইউজ করি, অপব্যয় করি। এইগুলো অসহায় মানুষের যদি কল্যাণে, এই যে এখানে কম্বল বিতরণ, বিভিন্ন অনেক প্রজেক্ট রয়েছে, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, অনেক প্রকল্প রয়েছে এই ফাউন্ডেশনের। আমার মনে হয় 100-এর উপরে তাদের বিভিন্ন মিশ্রণ প্রযুক্তি এবং তাদের সেবার রয়েছে, মানে অবকাঠামোগুলো রয়েছে। এগুলো প্রত্যেকটি যদি অবকাঠামোকে দ্বারা যদি গতিশীল করা যায়, এবং আমি মনে করি যাদের আর্থিক অবস্থা ভালো, তারা যদি এই সংগঠনকে দিয়ে মানুষের, সাধারণ মানুষের এবং অসহায় মানুষের পৌঁছে দেওয়ার একটা বড় রোড তৈরি হচ্ছে। সেখানে সারা বাংলাদেশে যেই সংগঠনের আমি আজকে যারা নেতৃত্ব সভাপতি, যারা পরিষদ আছেন, তাদেরকেও দেখেছি, তারা খুব আন্তরিকভাবে কাজ করে। এই বলে আজকে মিডিয়া, শাপলা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।